রান্নার সব আয়োজন করে নিলাম, নতুন চুলায় রান্না করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের গ্রামীণ কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। গতকাল সকাল 10টা-11টার দিকে চুলাটা বসালাম। এরপরে আগুন দিয়ে চুলাটা একটু শক্ত হলে কেটে কুটে কিছুটা রেডি করে রেখেছি। এরপরে রাতে আরও আগুন দিয়েছিলাম, তাই চুলাটা একেবারে শক্ত হয়ে গেছে, রান্না করার মতো উপযোগী হয়ে গেছে। আজ আমার বড় জামাই বাবাজি, ছোট জামাই বাবাজি, মেয়েরা, নাতি নাতনিরা সহ সবাই দুপুরে আমাদের বাড়িতে আসবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে চুলাটা লেপে মুছে রেডি করে রাখি, তারপর অন্য কাজ ধরবো। একা হাতে সব করতে হবে, রাতেই সব ভেবে রেখেছি প্রথমে কোন কাজ করব। চুলা দুইটা লেপে মুছে রেডি করে এরপর অন্যান্য কাজগুলো সেরে নিয়ে তারপরে মশলাপাতি বেটে নেব। এরপর স্নান করে রান্নাবান্না শুরু করব। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। দুপুর বেলায় আমার 2 মেয়ে, জামাই বাবাজি, নাতি নাতনিরা সবাই আসবে, সবই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের পর্বটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। গতকাল সারা দিন এই চুলাটা নিয়ে কি যে পরিশ্রম করেছি। সাথে সাথে চুলার জন্য গর্ত খুঁড়ে ওই মাটিগুলো ফেলে দিয়েছি। পরে জমি থেকে মাটি এনে ওই মাটি দিয়ে চুলা বসালাম। এরপরে আগুন দিয়ে ধাপে ধাপে চুলাটা শক্ত করে নিয়েছি। আজ রান্নার উপযোগী হয়ে গেছে। গতকাল সন্ধ্যার সময় একটা গাছের গুঁড়ি ফেলে দিয়েছিলাম চুলার ভিতরে। ওই জিনিসটা সারা রাত মথে মথে জ্বলে একেবারে শক্ত হয়ে গেছে চুলা। কি যে ভালো লাগছে দেখতে আমার কাছে। আমার মনে হয় খুব সুন্দর হয়েছে চুলাটা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। জায়গাটাও ভালো করে মুছে নিলাম। এখানে রান্নার সব জিনিসপত্র রাখবো। এক সময় আমার এই রান্নাঘরের মেঝেটা চকচকে এবং তেলতেলে ছিল। এই রান্নাঘর কোনো কোনো সময় দৈনিক 3-4 বার করেও মোছা হতো। একেবারে তেলতেলে ছিল। চুলা দুইটা দেখুন, কি যে সুন্দর লাগছে, কি ভালো লাগছে। নতুন চুলাটা গতকাল বসিয়েছি, এটা ভাবতেই আমার কাছে ভালো লাগছে। চুলার কাজ শেষ, এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। উঠোন, ধার এগুলি ঝাড়ু দিয়ে নেব। পুরো ঘরটা ভালোভাবে মুছে নেব, তারপরে স্নান করে আসব। এরপরে রান্নার সব আয়োজন করব। গতকাল রাতে আমার ছোট মেয়ে, জামাই বাবাজি, বড় মেয়ের বাসায় আসছিল ফেনী। ওরা কক্সবাজার বেড়াতে গিয়েছিল, 3-4 দিন ওখানে থেকে গতকাল রাতেই ওদের বাসায় আসছিল। সকালবেলায় টিফিন সেরে দুপুরের দিকে আমাদের বাড়িতে আসবে। ওদের আরো ফেনীতে কি কি কাজ আছে ওই সব কাজগুলো সেরে আস্তে ধীরে আসবে। সোমা আমাকে বলেছে, মা তাড়াহুড়ো করবেন না, আস্তে ধীরে রান্না করবেন, আমরা একটু দেরি করেই খাবো। সকালবেলা মাংস আর খোলাজা পিঠা বানাবো, তো সবাই মিলে খাওয়া দাওয়া করব। এরপরে অন্যান্য যা যা কাজ আছে সব কাজকর্ম সেরে আস্তে ধীরে আমরাও বের হব। উঠোনের উপরে 2টা আম গাছ, গাছে মুকুল ধরেছে প্রচুর। গাছের শুকনো পাতা, শুকনো মুকুল পড়ে পুরো উঠোনটা ময়লা হয়ে থাকে সর্বক্ষণ। এখন ঝাড়ু দিয়ে যাচ্ছি, ঘন্টাখানেক পরে আবার দেখা যাবে ওই রকমই ময়লা হয়ে আছে। সব কাজ শেষ, এবার যাব পুকুর ঘাটে। গতকালের কিছু এঁটো বাসনপত্র আছে, এগুলো ধুয়ে আনবো আর স্নান করে চলে আসব। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল, এখন দিনের 11টা বাজে। রান্নার জন্য সব রেডি করে নিলাম। মশলা বাটতেই একটু সময় লেগেছিল।
রান্না করব নারিকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা, টমেটো দিয়ে রুই মাছের মাখো মাখো ঝোল আর ঘন করে মুসুরের ডাল। সব কিছু রেডি করে ঢেকে রেখেছি। উপর থেকে পাতা বা কিছু পড়তে পারে, আমের মুকুল আছে, এসব পড়তে পারে। চুলা ধরানোর জন্য গোপালদের খড়ের চিন থেকে এক মুঠো খড় আনবো, শুকনো খড়। প্রথমে পাতা দিয়ে চুলাটা ধরাবো, এরপরে লাকড়ি দেব। দুই চুলাতে পাতা জ্বালাতেই খুব আরাম। আমার মা শাশুড়ি মা বলতেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নাম নিয়ে চুলা জ্বালালে ওই চুলার আগুন তাড়াতাড়ি ধরে আর চুলা নেবে না বারবার। আসলে ঠিক। নতুন চুলা। গতকাল এই সময়ে কাদা মাটি মেখে চুলার কাঠামো তৈরি করছি। আজ এই সময়ে চুলাতে রান্নার জন্য আগুন জ্বালালাম। সব ওই সৃষ্টিকর্তার দয়া। ওনার দয়া না থাকলে এত সহজে কাঁচা মাটি শক্ত হতো না। একদিকে ডাল বসিয়েছি, আরেকদিকে মাছ রান্না করব। কড়াইতে অল্প একটু জল গরম করে নিচ্ছি মাছ ধোয়ার জন্য। মাছগুলো লবণ মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি চাপকল থেকে। তারপরও একটু ফোটানো গরম জল দিয়ে ২-১ বার ধুয়ে নেব। চিংড়ি মাছ, রুই মাছ এগুলো ঢাকা থেকে নিয়ে আসছি। তেল গরম হয়ে গেছে, একটু ছড়িয়ে দিলাম। রুই মাছের পিসগুলোতে লবণ, হলুদ আর সামান্য করে একটু গুঁড়ো মরিচ মাখিয়ে নিয়েছি। মাছ রান্না করব কাঁচামরিচ বাটা দিয়ে। আমার ছোট জামাই বাবাজি কাঁচামরিচের তরকারি বেশি পছন্দ করে। ওদের ঘরে শুকনো মরিচের গুঁড়ো তেমন খায় না, শুধু মাংস রান্না করলে কোনো সময় শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করে, আর সব রান্নাতে ওরা কাঁচামরিচ ব্যবহার করে। গরিতে কি হলে তুমি বইয়ে গে তুমি বইয়েলে আলগা একটা সাদেটা দুটো বইয়েলে বইয়েছে বইয়েলে জঙ্গা বুঝি নেওয়া ওই মানে গরিতে বইলে নি একটা দিতে বুঝলি পুরো একটা করে দিতে বাকি করুন হাড়ু আসবে এগুলো তো আমরা দিতে গর ও কিছু লোক কিছু উপরে আলো করে দিতে কোন কোন কি কিছু মাছ কিছু কিছু দিই ডালে দিই জসরি দাও কি আরে খাই মাড়ি চুলাতে রাখতে যে রুই যতই গ্যাসে চুলা আর গ্যাস बहुत दूर बोले होगा तो होगा देने से दो दिन कोशिश कर गरम बोले खाना राखी চুলা বইয়ে মনে মনে চিন্তা করি একদম হারুমনি
আগুন কাল্লার বিয়ালে চুলে জ্বালাইছি দিন বড়টা গাছের গোয়া একটা হালা দিছি দিয়ে হারা রাত ধরে জ্বলি চুলে তার কন্টিনিউ ওরে বাপরে বাপ কি মাসি 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 আমি 2 হাতে কাজ করছি দেখে উনি বলছেন আমি তাহলে আগুনটা একটু বাড়াই। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। একটা মোড়া নিয়ে এসে বসে উনি আগুন বাড়াচ্ছেন। এই সুযোগে আমি মাংসটা মেখে নেব। মাংসটা আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এখন বাটা মশলা দিয়ে দিলাম। ধনিয়া, জিরা, গোলমরিচ, আদা, রসুন, পেঁয়াজ বাটা। এরপরে দিলাম হলুদ গুঁড়ো, গুঁড়ো মরিচ আর সরিষার তেল। স্বাদ মতো লবণ দিয়েছি। সব মিলিয়ে এবার মাংসটাকে খুব সুন্দর মতো মাখিয়ে রাখবো। এদিকে মাছ ভাজাও হয়ে আসছে। রুই মাছের পিসগুলো একেবারে লাল লাল করে ভেজে নেব। ওদিকে মসুরের ডাল কয়েকবার বলক আসার পর সিদ্ধ হয়ে গেছে। এরপরে স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, একটা তেজপাতা, 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম কেটে। এরপরে একটা টমেটো দিয়েছি বড় দেখে। ডালও প্রায় সিদ্ধ হয়ে আসছে। মাছ ভাজা হয়ে গেছে। প্রথমে মাছের তরকারিটা রান্না করে নেব। তেল গরম হলে গোটা জিরা ফোড়নে দিলাম। এরপর একটু আদা বাটা, একটু ধনিয়া জিরা বাটা দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে রান্না করব। ধনিয়া, জিরা, আদা খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি। এখন দেব কাঁচামরিচ। আরও একটু জিরা দিচ্ছি। মশলাগুলো গোপালদের পাটা থেকে বেটে এনেছিলাম।
হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এখন স্বাদ মতো লবণ দেব। মাছ ভাজাতে লবণ দিয়েছিলাম, এখন বুঝে শুনে অল্প করে দিয়েছি, কারণ রান্নাটা মাখো মাখো করব। এদিকে মসুরের ডালটাও সিদ্ধ হয়ে গলে গেছে, এটা আর ঘুরতে হবে না। ডালে ফোড়নে দেব পাঁচফোড়ন আর সামান্য একটু পেঁয়াজ। কেটে রাখা টমেটোর পিসগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর মতো মশলাটা কষিয়ে জল দিয়ে দিলাম। ঝোলটা টকবক করে ফুটে উঠলে এখন ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচের তরকারি, অথচ কি সুন্দর লাগছে দেখতে। তবে আমাদের হলুদের রংটা খুবই ভালো, অল্প একটু হলুদ দিলেই দারুণ রং হয়। চিংড়ি মাছগুলো ঢাকা থেকে কেটে কুটে পরিষ্কার করে এনেছিলাম। এখন একটু ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না। এরপরে মশলা কষিয়ে নারিকেলের দুধ দিয়ে দেব। একটা নারিকেল কুড়িয়ে এক বাটা দিয়ে এনেছিলাম। এরপরে কুসুম গরম জল দিয়ে নারিকেলের দুধটা বের করে নিয়েছি। ওই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ এক হাতে সব কাজ করতে হচ্ছে, ভিডিও করার মতো কেউই ছিল না। মশলা কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আরও একটু নেড়ে চেড়ে এখন নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি। ঝোলটা কিছুটা শুকিয়ে গেলে অন্য একটা পাত্রে ঢেলে নেব। এরপরেই কড়াইটা পরিষ্কার করে মাংস বসাবো। সরিষার তেল গরম হলে গোটা জিরা ফোড়নে দিয়েছি। এরপর এক মুঠো পেঁয়াজ দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম। এখন মাংস দিয়ে দেব। দারুচিনি এলাচ ভিন্নভাবে বেটে একটা বাটিতে রেখে ঢেকে রেখেছি। মাংস রান্না শেষ হয়ে আসলে নামানোর আগে দেব। মাংসতে কোনো জল দেব না, এভাবে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে রান্না করব। গাড়ি থেকে নেমে আমার নাতনি অনুভা সবার আগে দৌড়ে চলে আসলো। আমার নাতি অরিন্দম আসে নাই, ওর পরীক্ষা আছে, এ কারণে আসে নাই। উড়ে গেছে তো একবার ওই তো আবার মিলছে ওরা দেখছি তো আমার ছোট্ট নাতনি প্রত্যুষা এই প্রথম মামার বাড়ি আসলো, তার জন্যই আমরা সবাই মিলে জয়ধ্বনি দিয়েছি। কিছুক্ষণ পর ওকে ধান দুব্বা দিয়ে বরণ করব আমরা সবাই মিলে। জেঠিমা বাইক নেই জেঠিমা বাইক নেই অরিন্দমা ইনো বাবু অরিন্দমা তিন যাওয়া যাওয়া না তুষারে দাম দুর্গা তিন না জেঠিমারে বলান না জেঠিমা ইয়ে বাইক নেই ইয়া আছে ভাই উইয়া নাই গোপাল দাদার মা ইয়া আছে ও জেঠিমা
গেলেও ওরা নিশ্চয় দিলে আবার বহুত দিন হলে নতুন হ্যাঁ হ্যাঁ এরে বাবা এদিকে আয় কি করে রে তোরা এদিকে আয় কি আর ওরা সিনি এর না তো করে ওই কাছে যদি উঠিও ও ওই দেখো রুমান তোকে লাগবে এনে উঠি বই যায় অর্জন অর্পণ কেমন লাগে দেখো মামার বাড়ি এটা মনে হয় এটা মামার বাড়ি এটা মামার বাড়ি দেখো না ইয়া ইয়া তো আরে তো আসে নিও লাগছে না কো বলে আবার দিতে এটা মামার বাড়ি এই ఏంది కొననే అన్నది হেঁটো గీలే ఏ అన్నది గీలే কোয়া থেকে মামা কইও এই यार ইয়া হইব না গীলে এলে আসো আসো দিদা ওরান মারে তো আর రంగుగా ఓజోలి তোরা এই হাল করতে বলো ভালো আছেন নি বদি এই দিল যে জ্যাঠা হইছে প্রবীর এমনি হইছে আচ্ছা দে হঠাৎ কান্দাচ্ছে উড়ক না কি বোঝো ওমা আঙ্গুর গর না চিনি হেতাও গর নি চিনছে ওমা কি রে ময়লা পাখি না না বিলাই হাসে চিনতে হচ্ছে দিদা দাদু পার্থ করে পার্থ মামা করে প্রত্যুষা শোনা মানি ওই যে এদিকে যা ওই যে মাইকি না বদিও আইন বাজবো কিছে বাজবো দেজেডি মে থাকি ইয়ার রামদের ও ঠিক মা এ বুড়ে হই যাব কাও ঠাকুর সব বুঝেব ভগবান আরে মামার বাড়িতে আছে কত আরাধনা আর কবে নাই ঠিক আছে কত দূরে মামার আমরা থাকলে তো তুই কত দূরে তো না কত দূরে তো মনি দেশা কদুরি মামি তো মাতা না ওই বাতি নিয়ে যাবি গেলে বাউরে ইতিও তো জিলে হইলে আইস ইয়ে ফুটুল মারা কত গেলে যাও আরে বাবু তুই বলি লই আইছত মনি ব্যাকে কত আছে
জামাই করে বাদ দিন কি না জামাই করে বাদ দেন বললাম বাবু দিছে বাবা এদিকে আইও গো বারে দিয়ে গেলাম কিছু হইতো না এদিকে আইও কোনো ছবি তোল যা তোমরা তো দাদু তো দিনে শ্বশুর বাড়ি বাবারে বিয়ে রে লই ভালো আইছো লাগবে বিয়ে লই আইছো বাড়ি প্রথম। গেলে আর এ বড় জামাই না আসো বড় জামাই তো উঠি দিলে প্রথম আছে না আইও হ্যাঁ দাদা কি দিতে ভালো ছবি হবে যা তুই যা আই আসি তার দরকার দিয়ে দাও ভালো লাগবে ভাই না করে করে দিদাই গাইছে দিদাই গাইছে ওই দিদাই বাদ গাইছে বে কিছু না একের পুরা করে চেহারা গার রং ব্যাগ বড় চলো বাবা বিয়ে রে দিদা বাতি লাগে কোন নিবি গেছে বইন কা দিয়েছে ওটা আমি আছে যে বাতাসে বাতাসে এটা দিদা ইয়ারে দিদি দেখছো বলে না বলো দিদা দিদা গো আর তো বুঝলাই নাই থাকলে ঠিক আছে হ্যাঁ কালও আইসে রাইতো মনে হয় 11টা 10:30টা ওরে বাপ 10:30টায় ফোন ওরে রুমাই না না রুবা ইয়ে না রুবা না উড়ি সখী কে হুলি তেল লাগছে নি কোন কইব তেল লাগলে আর না 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 রিয়া জামাই খায় তারপর টমেটো চাটনি দিয়েছি ওই মাছের পাইকার বড় বড় বেশি কমেছে ওই মাছের লাল লাল করে ভাজি দিচ্ছি মাছেরও দোয়া দিচ্ছি আবার মাছের মাথা দিয়ে ইয়া খেয়ে শেডে নিয়েছি আমার দিকে তাকা আরে উদা উদা আপনি দুর্বল লাগে তো দেন না হ্যাঁ খাই নেবো আর দাও 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 ইয়ারে মা ইদি খাও আচ্ছা নিচে দিয়ে ওগুলো আই বলি বাইরে মা অনুবাদটা কি হয়ে গেছে বাই তুই ওই বাবুর প্রাইভেট চাপ নে বসে বসে ইদি কাছে দিয়ে দে কাছে কি স্যান্ড বাইরে কত কত কথা বলছে দেখছো আমরুস পুলি কথা পর্যন্ত আরো একবার আসো তো সবে আমরা কি এত বড় আছি আমরুস আমরা সারা শুধু কাপড়টা পরাইলে কি হবে বাড়ির মতো বাড়ি থাকবে ধন্যবাদ হ্যাঁ না 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 পানি নেই জল নাই সরিষা গাছ এবার কিছুক্ষণ খাইবার লাগে দিলাম না মনি না 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 কিছু খাইতো না খাইতো না খিচুড়ি তো মিষ্টি মুখ করা যায় না কোন মিষ্টি করে আছে আছে Yeah.
ফাউরে ফার ইয়া মাংস টাংস নইলে ভালো, তার যে কদিন মাংস খেতে খেতে জীবন শেষ। আবার ওই চিংড়ি মাছের মালাইকারি এটাই তো স্যার চলো মাঠের দিকে যাই। নিমেয়ার মতো বাইছে দ্বিতীয় লক্ষ্মী কইছে তাইলে আরে সেদিন ডাকাতুন আইতে সিনজিত করি অটো রিক্সাত করি সিটাং রোডায় নামছি না নামবার লগে বে ঠুন্ডা বেড়াইয়ে নামাই দিছে ঠিক আছে হেতে আর একখানা ভিতরে নামাইতে তৈরি না হইতো নামাই দিছে এবার এই ব্যাগ আয় দুগা আর কান্দে গেল আইবার সময় আইবার সময় আতে গেল আই ভিতরে মুই গেছি এবার বাস একখানা তোর বাপের কো সরনা কারে সরণ লাগছে না বাসের হতে যাবে তো একটা বাস নিয়ে গেছে তা কিনে না একদিন দেখিয়ে না তো তোর বাপের গাড়ির উপরে তুলে দিব না ব্যাগের উপরে তুলে দে সরনা ইয়ে শুধু টেঁয়াই গনের দেমাক করি আর সরন না একবারে ব্যাগের ঔষধি গেছে ব্যাগিতে যা আছে ব্যাগ গুঁয়া গেছে আর স্টেন ইয়ে ভাঙ্গি গুঁয়া গেছে না স্টেনের মাথায় ইয়ে সুঁড়ি একবার গুঁয়া গেছে তারপরে আবার মশার কয়েল লইছে আরো কিয়া মশার কয়েল ইয়া শ্যাম্পু কো দুগুণ এখন ব্যাগ স্যাপডা হয়ে গেছে মানে এ ব্যাগ ইয়েন দি তোর বাপের শরীর বেলা করলে মোটে সরে না কারে হাতে জায়গা হাতে যাবো ট্রাক ড্রাইভার মানুষের তো মনে এবার যদি আই না কইলে বস্তা ইয়া গেছে না এ হরে চাকা তলে তোর বাপ হয়ে যেত ও মামা ইতির সরাই ইয়ে কোনো ভাঙি হয়নি ডর লাগে আরে না আরে তোর বাপে তো ইচ্ছে তুমি রয়েছে তো চল স্যার এগুলো হাতে তো মনে হয় না ওই দেখছো ব্যাগিতে ইয়ে নিয়ে নয় মানে জিএনডি চাকা গেছে ইয়ে করে ঘুমা গেছে বাবু এদিন আমি বাসা তো অনুভাই দেখে আয়। যাও দিদা তো দিদা যাও না কি গো আরে ইয়া আর কলে তো আইন না দাদু ভাই, তুমি দাদু ভাই দিদা সবাই দেখেছিল। এটি দিদা দিদা মা পোজ দিয়ে লাগলো নুরি বাবু রে কাই ও বাপ রে এই সকল লাগে দিও কোলে লন্নাই থেকে আয় চা পরান চা দিদা কলে আসো না দড়ি না সাই সাই মামা গেছে কানাডি মামনি আরে আমার লাগে তরকারি সামু তরকারি কেনে মারি তরকারি নাইবানি তরকারি না লাগা তরকারি সুন্দর পাতা গনে আরে বস্তায় হাতা আমরা মাজ্য বোন লিছে তো জেডি নাই হাতা গো এদিন তুমি ইয়া করি হাতা গো কিসি আমার ছোট বোনটি মায়া ভরা মুখে লেখাপড়া শিখে তুমি অনেক বড় হবে ধন্য ছেলে বলবেল ও ধন্য মেয়ে বলবেল তখন যেন পাবে আমার ছোট বোনটি মায়া ভরা মুখটি দেখছো দেখছো আমরা রান্না করি মাংস তুমি ইন্দে এখানে দিয়ে এই অনুভব জানলে বসে থাকলে বই। আচ্ছা দেখ জানলে বসে থাকলে আরেকবার বল। কি সুন্দর প্রত্যুষা, প্রত্যুষা দেখো হ্যাঁ কি দারুণ ছবি রে। মাংস সহ ছবিগুলো তো হারিয়ে না, তাহলে গুণ বেশি হয়ে গেছে। এমন মরিচ আনছে আমাদের বই মরিচ এমন আনছে এই অল্প কোকা বাড়ি বক্স গেতে তুলে 2-3 দিন তরকারি রান্না দেয় তো ঝাল যেমন ঝাল তেমন রং আর কোনো ফাইন ছবি উঠছে। আইরি এরা আইবো করে কামড়ে আচ্ছা হ্যাঁ চলো যাও আম গাছে উঠে বসো।
হ্যাঁ রাইতে খাইছে সকালে খোলা যায় যে মাংস শাকরান বেলে বেলে বার করছি ইলিশ মাছ ইলিশ মাছ লই আছি বাজি করি আগে ইলিশ মাছ না খাইলে আর রান্না ইলিশ মাছ লো আর মা আইতে ফ্রিজ মানে রাখন লাগতো না তোরা আইলে মনে করিস আর বাইরে ইলিশ মাছ আচ্ছা বাজি মনে থাকবে এবার খাইতে আর না জল লই যাই তো কোন আন্দি ওডি উল্টা কামে উল্টা জায়গা দি না মরে কা এই তো খাওয়াইছি দে আমার দুই জামাই বাবাজি মাঠের দিকে চলে গেছে, এখন মেয়েরাও যাচ্ছে। ওদিকে গেলে ওদের কাছে ভালো লাগে, খোলা মাঠ, হাওয়া বাতাস লাগবে, জমিতে ফসল আদি আছে, এগুলো দেখতে যাচ্ছে সবাই। আমার ছোট মেয়ে রিয়ার মনে একটি বাসনা ছিল, মেয়েকে কোলে নিয়ে প্রথম বাপের বাড়ি আসবে এবং গোসাই বাবাজির সমাধি মন্দিরে ভোগ নিবেদন করবে। আজ ওর মনের বাসনা পূর্ণ হয়েছে, তাই আজ সন্ধ্যার সময় ওই অনুষ্ঠানটা হবে। ওই ভিডিওটা আমি আপনাদের সাথে আগামীকাল শেয়ার করব। সব রান্নাবান্না শেষ, চিকেনটা আর একটু কষিয়ে শুকনো করে নামাবো, গরম মশলা দিয়ে দিয়েছি। সবাইকে খাবার পরিবেশন করছি, এমন সময় বিদ্যুৎ চলে গেছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।